ছিল এক রাজকুমারী, যার নাম ছিল লুবানী। সে ছিল অসম্ভব সুন্দরী ও বুদ্ধিমতী। তার রাজ্য ছিল অপার ঐশ্বর্যে ভরপুর, কিন্তু তার হৃদয়ের এক গোপন অভিলাষ ছিল। সে চাইত এক নতুন, রহস্যময় দুনিয়া আবিষ্কার করতে। একদিন লুবানী প্রাসাদের পুরনো কক্ষে ঘুরতে ঘুরতে এক পুরনো প্রদীপ খুঁজে পেল। কৌতূহলবশত সে তা পরিষ্কার করতেই ঝলমলে আলোয় ভরে উঠল চারপাশ। হঠাৎ এক রহস্যময় জিন বেরিয়ে এলো এবং বলল, হে মহিমাময়ী রাজকুমারী, তুমি আমাকে মুক্ত করেছ, বলো, আমি কিভাবে তোমার সেবা করতে পারি? রুবানী প্রথমে হতভম্ব হয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আমি নতুন নতুন জায়গায় যেতে চাই, এক রোমাঞ্চকর অভিযানে নামতে চাই। জিন হাসল এবং বলল, তাহলে প্রস্তুত হও, কারণ তোমার সামনে এক জাদুকরী অভিযান অপেক্ষা করছে। প্রদীপের শক্তিতে রুবানী উড়ে গেল রহস্যময় এক মরুদ্বীপে, যেখানে রঙিন ঝর্ণা, কথা বলা পশুপাখি আর সোনার পাহাড় ছিল। কিন্তু সেখানে এক ভয়ঙ্কর ছায়া ছিল, যে এই জিনকে বন্দি করতে চায়। রুবানী এক মুহূর্ত দ্বিধা করল না। সে জিনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে রক্ষা করব। তুমি আমাকে এত সুন্দর এক জগতে এনেছ, এখন তোমার বিপদে আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। জিন মৃদু হাসল, কিন্তু তার চোখে ছিল উদ্বেগ। সে বলল, এই ছায়াটি আসলে এক প্রাচীন জাদুকর, যে বহু বছর ধরে আমাকে বন্দি করতে চায়। সে চায় প্রদীপের সমস্ত শক্তি নিজের করে নিতে। যদি সে সফল হয়, তাহলে এই জাদুর জগৎ ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই এক কালো ধোঁয়ার ঘূর্ণি তৈরি হলো আকাশে। ধোঁয়া থেকে বেরিয়ে এলো এক লম্বা, ভীতিকর জাদুকর, যার নাম ছিল জাফরান। তার চোখ জ্বলছিল আগুনের মতো। সে বলল, হা হা হা, অবশেষে জাদুর প্রদীপ আমার হবে। কিন্তু লুবানী ভয় পায়নি। সে তার বুদ্ধি কাজে লাগিয়ে জিনকে বলল, আমি কি তোমার প্রদীপের মালিক? জিন মাথা নাড়ল, হ্যাঁ, তুমিই আমার মালিক। লুবানীর সঙ্গে সঙ্গে আদেশ দিল, আমি চাই এই জাদুকর চিরতরে হারিয়ে যাক, যেন সে আর কখনো কারো ক্ষতি করতে না পারে। অমনি জিন তার হাত উঠিয়ে এক আলোর ঝড় বইয়ে দিল। জাফরান আর্তনাদ করে ধোয়ার কুণ্ডলীর মতো গলে গেল, তারপর অদৃশ্য হয়ে গেল চিরতরে। চারপাশের পরিবেশ শান্ত হয়ে এলো। রুবানী আর জিন পরস্পরের দিকে তাকিয়ে হাসল। জিন বলল, তুমি শুধু সাহসী নও, তুমি বুদ্ধিমতীও। তুমি চাইলে আমি তোমার জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারি। কিন্তু রুবানী মাথা নাড়ল, আমি চাই তুমি মুক্ত হও। আমি চাই তুমি নিজের ইচ্ছায় বাঁচো। আমার কোনো ইচ্ছা নেই যা কারো বন্দিত্বের বিনিময়ে চাইব। জিন বিস্মিত হল। সে বহু বছর ধরে অনেক মালিক পেয়েছে, কিন্তু কেউ তাকে মুক্ত করার কথা ভাবেনি। সে বলল, তোমার এই মহৎ হৃদয়ের জন্য আমি নিজেই তোমার বন্ধু হয়ে থাকব, রুবানী। আমি তোমাকে ছেড়ে যাব না, কারণ এবার আমি থাকব আমার ইচ্ছায়। রুবানী আর জিন একসাথে ফিরে এলো রাজ্যে, যেখানে রুবানী হয়ে উঠল এক মহান শাসক। সে দয়ালু ও বিচক্ষণ শাসন করল, আর তার পাশে ছিল এক বিশ্বস্ত বন্ধু, এক জাদুকরী জিন, যে এবার আর কারো বন্দী ছিল না, বরং ছিল সত্যিকার মুক্ত।